আল্লাহ রাসূল ডেকে বলতেছেন, ও আবু বকর, তুমি কি এই ইহুদিকে চর দিয়েছো নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য কথা বলতেছি, আমি ইহুদিকে চর মেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, তুমি কি কারণে ইহুদিকে চর দিলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাকে অত্যন্ত নির্যাতন করেছে, আমি আবু বকর কিছু বলি নাই। আমার ব্যবসার পণ্য নষ্ট করেছে, কিছু বলি নাই। আমার সন্তানদেরকে নির্যাতন করেছে, আমি আবু বকর কিছু বলি নাই, চুপ থেকেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন কোন ব্যক্তি আমার আল্লাহকে তুলে গালি দেবে এবং আপনার নাম ধরে গালি দেবে, আমি আবু বকর নরম থাকতে পারি না, আমি আবু বকর ওই সময় গরম হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তুমি চর দিয়েছো? বলে, হ্যাঁ হ্যাঁ, চর আমি দিয়েছি। বলে, কেন তুমি চর দিলে? ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমার সামনে আল্লাহকে গালি দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহকে গালি দিয়েছে, আমার সামনে আল্লাহকে গালি দিয়েছে। আমি আবু বকর আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আমার সামনেই আমার আল্লাহকে গালি দিবে, এটা আমি আবু বকর কখনো মেনে নিতে পারি না। এটাই তো প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদারের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়ে কেউ যেতে পারবে না। যদি কেউ আপনার সামনে আল্লাহ এবং রাসূলকে গালি দিয়ে চলে যায়, আপনি কিছু যদি না বলেন, আপনার অন্তরের ভিতরে অনুভূতিতে যদি আঘাত না লাগে, মনে করবেন আপনার অন্তরের ভিতরে যে ঈমান নামক বীজটা ছিল এটা পচে গেছে, দুর্বল হয়ে গেছে। কোন আলেমের কাছে যান, ঈমানকে নবায়ন করেন, ঈমানকে নবায়ন করেন, আমল করেন এবং ইসপিহা, ঈমানের ইসপিহা বৃদ্ধি করেন। তা না হলে খবর আছে বন্ধুগণ আমার, আল্লাহ এবং রাসূলের প্রকৃত ইমানদার বন্ধু, ইমানদার বান্দা তো সেই হবে যার অন্তরের ভিতরে রাসূলের মহব্বত টইটুম্বুর থাকবে। যেই সমস্ত ব্যক্তি কোনো কিছু আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য দেওয়ার মানে হলো আপনি দুনিয়ার ভিতরে যা কিছু কাউকে দিবেন একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। আপনার স্ত্রীকে যদি আপনি খাওয়ান, কার জন্য খাওয়াইতে হবে? আল্লাহর জন্য খাওয়াইতে হবে। আপনি মনে করবেন আমার স্ত্রী এই জন্য খাওয়াইতেছি, বলে না, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে ফরজ করেছেন, আমার উপরে দিয়েছেন, তাকে খাওয়ানো আল্লাহ পাক হুকুম করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমার বিবিকে খাওয়াই। আমি আমার বিবিকে দেই কার জন্য? জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। মান আতা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, আমি আমার সন্তানকে যা কিছু দিচ্ছি একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে। নিয়াতটা আজকে থেকে সহি করে যান বন্ধুগণ আমার। আমি যদি কোনো কিছু দেই, আমার সন্তানকে দেব, এটাও হলো একমাত্র আল্লাহর জন্য। কেননা সন্তানকে খাওয়ানোর দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দিয়েছেন, আমাকে আদেশ করেছেন। আমি আল্লাহ পাকের জন্য আমার সন্তানকে খাওয়াই। আমার আল্লাহ যদি সন্তানকে খাওয়ানো আমার উপরে ফরজ না করতেন, আমার উপরে যদি দায়িত্ব না দিতেন, তাহলে আমি এইটা কখনো খাওয়াইতাম না। মান আতা লিল্লাহ, যে আল্লাহর জন্য দেয়। আপনারা মাদ্রাসায় দান করলেন যাতে মানুষ আপনাকে বড় দাতা বলবে, এই জন্য কথা বলেন, এই জন্য বলেন না, না
আমি এখানে দান করলাম আল্লাহ পাকের জন্য, কেননা এই জায়গার ভিতরে আল্লাহ পাকের কোরআন শেখানো হয়, এই জায়গার ভিতরে আল্লাহর রাসূলের হাদিস শিক্ষা দান করা হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরআন শিক্ষার জন্য দান করেছি। তাহলে কার জন্য দিলাম? কথা বলুন, এখানে দান করছি কার জন্য? হুজুরের সাথে সম্পর্ক ভালো, হুজুরকে দেখানোর জন্য। বড় গরু কোরবানি দিলাম যাতে এলাকার মানুষ বলে হাজী সাহেব, শিল্পপতি সাহেব। যদি বড় গরু কোরবানি না দেয় ইজ্জত থাকবে না। এই জন্য যদি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি কি হবে? দিতে হবে কার জন্য? আর একটু জোরে বলুন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দান করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। বন্ধুগণ আমার, আপনি যা কিছু করেন না কেন কোরবানি করবেন আল্লাহর জন্য। আপনি কি কিছু দান করবেন আল্লাহর জন্য, ফকিরকে দান করবেন আল্লাহর জন্য, মসজিদে দিবেন আল্লাহর জন্য। এ টু জেড কথা হলো, সারমর্ম কথা হলো, মান আতালিল্লাহ। ইমানদার যদি কোনো ব্যক্তি হইতে চায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার এক নাম্বার গুণ হলো মান আতালিল্লাহ। আল্লাহর জন্য যে ব্যক্তি কোনো কিছু দিবে, ইমানের 4টা ধাপের ভিতরে এক নাম্বার ধাপ সে পূরণ করে ফেলেছে। তাহলে এক নাম্বার মান আতালিল্লাহ, যা কিছু দেয় কার জন্য? 2 নাম্বার হলো মানা আলিল্লাহ, কোন কিছু নিষেধ করে কার জন্য? কোন কিছু নিষেধ করে একমাত্র আল্লাহর জন্য। এটার কথা আমি আপনাদেরকে বলি। মনে করেন এলাকার ভিতরে একটা যাত্রা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, যাত্রা আনছে, আপনার কাছে এসে বলল ভাইজান আপনার তো টাকার অভাব নাই, এখান থেকে 500 টাকা আপনি চাঁদা দেন। আপনি বললেন ভাই রে, আমি যদি তোমাকে 5 লক্ষ দেই আমার টাকার কোনো অভাব নাই, কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি তোমাকে 500 টাকা দিতে পারবো না। 500 টাকা শুধু নয়, 5টা টাকা পর্যন্ত তোমাকে দিতে পারবো না। কেন দিতে পারবেন না? বলে আমি যদি তোমার যাত্রা প্যান্ডেলের জন্য টাকা দেই, দুনিয়ার মানুষ খুশি হলেও একজন নারাজ হয়ে যাবে, একজন অসন্তুষ্ট হয়ে যাবে। জবানটা খুলে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। তোমার যাত্রা প্যান্ডেলের জন্য যদি আমি টাকা দেই, তোমার গানের প্যান্ডেলের জন্য যদি আমি টাকা দেই, এই টাকাটা তুমি ভালো কাজে ব্যয় করবে না, এই টাকাটা তুমি অন্যায় কাজে, অপকর্মের কাজে, খারাপ কাজে ব্যয় করবে। আর এই কাজে ব্যয় করলে পরে আকাশের মালিক, আমাদের সকলের মালিক নারাজ হয়ে যাবে। আল্লাহকে নারাজ করে তোমাকে আমি টাকা দিতে পারবো না। ভাইরে, তুমি যদি মাহফিলের জন্য বলতে, তুমি যদি মসজিদের জন্য বলতে 500 কেন 5000 দিতাম, 50,000 দিতাম, কিন্তু আমি 5টা টাকাও তোমার গানের জন্য দিতে পারবো না, যাত্রার জন্য দিতে পারবো না। কি কারণে জানেন? ওয়ামানা লিল্লাহ। আল্লাহর রাসূল বলেন কোনো কিছু কাউকে না দেওয়ার জন্য কাউকে নিষেধ করে, একমাত্র আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি নিষেধ করে, নিজের স্বার্থের জন্য নয়, আল্লাহর জন্য নিষেধ করে, তাহলে ওই ব্যক্তি ইমানদারের 2য় নাম্বার গুণটাও পূরণ করে ফেলেছে। 2য় নাম্বার গুণ হলো মানা আলিল্লাহ, যা কিছু নিষেধ করে কার জন্য? আল্লাহর জন্য। গানের অনুষ্ঠানে টাকা আমি দিতে পারি, টাকা আছে, কিন্তু দেব না, নারাজ হয়ে যাবেন আকাশের মালিক, নারাজ হয়ে যাবেন আমার আল্লাহ। আল্লাহর জন্য আমি তোমাকে টাকা দিলাম না, আল্লাহর জন্য তোমাকে আমি না করলাম, আল্লাহর জন্য আমি নিষেধ করলাম। রাসূল বলেন যে আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য নিষেধ করে, ওই ব্যক্তি যেন ইমানদারের যে 4টা গুণ, প্রকৃত ইমানদারের 4টা গুণের ভিতরে 2টা গুণ তার ভিতরে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3য় নাম্বার কথা হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য ভালোবাসে? জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ পাকের জন্য যখন কোন ব্যক্তি ভালোবাসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার স্বার্থের জন্য না, টাকা পয়সার জন্য না, বিজনেসের জন্য না, শারীরিক চাহিদা মেটানোর জন্য না, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য যেই সমস্ত ব্যক্তিরা ভালোবাসবে, ও বন্ধু আমি আপনাকে ভালোবাসি। বলে কেন? বলে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনাকে ভালোবাসি। আপনার মুখের ভিতর নবীর সুন্নাত দেখা যায়, আমার মুখেও নবীর সুন্নাত, নবীর কারণে ভালোবাসি, আল্লাহর কারণে ভালোবাসি। আপনিও নামাজ পড়েন, আপনিও ইসলাম অনুযায়ী চলেন, আপনিও দ্বীনের উপরে কায়েম থাকেন, এই কারণে আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর জন্য ভালোবাসা দুনিয়ার বন্ধুত্বের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, কারোর সাথে সম্পর্ক করে আল্লাহর জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, ওই ব্যক্তি ইমানদারের তৃতীয় নাম্বার গুণটাও অর্জন করলো। কয়টা হলো? জোরে কোন কয়টা? তিনটা হলো। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে শত্রুতা হইলে, কারো সাথে শত্রুতা করলে একমাত্র আল্লাহর জন্য শত্রুতা করে, দুনিয়ার জন্য না। যেমন মনে করেন আমার সাথে একজনের বন্ধুত্ব অত্যন্ত ক্লোজ, অত্যন্ত কাছের বন্ধুত্ব, আমার সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু দেখতেছি এই লোকটা আল্লাহর রাসূলকে গালি দিল, আল্লাহকে গালি দিল, আল্লাহকে নাফরমানি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তুমি নিজের সম্পর্ক চাইতে ওই ব্যক্তিকে যদি তুমি বলো, তুমি তোমাকে ভালোবেসেছিলাম আমি আল্লাহর জন্য, এখন তুমি আল্লাহকে যেহেতু গালি দিয়েছো, আল্লাহকে তুমি নাফরমানি করেছো, আল্লাহর অবাধ্য হয়েছো, যতই প্রিয় থাকুক না কেন আল্লাহর কারণে তোমার সাথে আমি শত্রু হয়ে গেলাম। এই মুহূর্তে আল্লাহর সাথে তোমার, আল্লাহর কারণে তোমার সাথে আমার বন্ধুত্ব খতম হয়ে গেল। কি কারণে? জমি জমার কারণে নয়, ব্যবসার কারণে নয়, আমার কোনো ক্ষতির কারণে নয়। তুমি আমার বন্ধু থাকবে ততক্ষণ, আল্লাহকে ভালোবাসবে যতক্ষণ। তুমি আমার শত্রু হবে তখন, আল্লাহর অবাধ্য হবে যখন। তুমি আল্লাহর যখন অবাধ্য হইবে, যতই প্রিয় ব্যক্তি আমার হও না কেন, তুমি যদি আমার বাবাও হও, খোদার কসম করে বলি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, এটার প্রতিবাদ আমি তোমার সাথে করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবে না, প্রকৃত পক্ষে ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবন, নিজের মাল সম্পদ, নিজের স্ত্রী পরিজন সকলের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তারা প্রকৃত মুমিন হতে পারবে না। এক সাহাবী হিজরত করতেছেন, হিজরতের সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, তার ধন সম্পদ কাফেরেরা আটকায়া দিছে, তার পরিবারকে আটকায়া দিছে, তার সমস্ত কিছু আটকায়া দিছে যাতে সে হিজরত করে না যাইতে পারে। সাহাবী মুস্কি হাসি দিয়ে কয়, ও কাফেরেরা, তোমরা আমার ধন সম্পদ আটকে দিয়েছো যাতে আমি হিজরত না করি, আমার পরিবার আটকে দিয়েছো যাতে আমি হিজরত না করি। তোমরা জানো না আল্লাহর রাসূলকে আমরা কত ভালোবাসি, আল্লাহর রাসূলকে নিজের জান মাল সবার চাইতে হাজার গুণে রাসূলকে বেশি ভালোবাসি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।
এমন ভালোবাসা আজকে আমাদের ভিতরে নাই। মুখে বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ও বন্ধু কাজের সময় আমাদের পরিচয় নাই। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম রাসূলকে গালি দিল বিভিন্ন রাষ্ট্র থেকে, প্রত্যেক মসজিদে মসজিদে জুমার খুতবা থেকে ইমাম সাহেবেরা বর্ণনা করলো, তারা ভাষণ দিলে একটা মিছিল হবে, আল্লাহর রাসূলের দুশমনদের বিপক্ষে মিছিল হবে, সকলে মসজিদে হাত তুললাম, ঠিক আছে আমরা বের হব, আমরা মিছিল করব। কিন্তু দেখলাম প্রত্যেক মসজিদ থেকে কিছু ইমানদার ব্যতীত অন্য মানুষগুলা যারা মসজিদের ভিতরে বয়ান শুনলাম, মসজিদের ভিতরে মুসলমান দাবিও করলাম, বাড়ির ভিতরে আলবস্তে সুন্দর করে চলে গেলাম, মিছিলের ভিতরে গেলাম না। যারা আল্লাহর রাসূলের দুশমনদের বিপক্ষে মিছিল করতেও যারা ভয় পায়, এই মানুষগুলা অন্য কিছু হলেও প্রকৃত ইমানদার দাবি করতে পারে না, প্রকৃত ইমানদার দাবি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, জিহাদের ময়দানে তো যাওয়া লাগে না, তার আগেই মিছিল থেকেই পলায়ন। আমাদের এই তো ইমানের অবস্থা, এই তো আমাদের ইমান। এমন ইমান নিয়ে মুসলিম দাবি করি আমরা। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ব্যক্তিরা আমি রাসূলকে অন্য অন্য জিনিসের চাইতে বেশি ভালোবাসবে, ওই সমস্ত ব্যক্তিরা প্রকৃত ইমানদার হিসাবে দাবি করতে পারবে। কেননা কারোর সাথে ভালোবাসা থাকবে কার জন্য? আর একটু জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা থাকবে, কারো সাথে শত্রুতা থাকবেও আল্লাহর জন্য। আপনি যত নরমই হন না কেন, নিজের বেলায় যদিও আপনি নরম থাকেন, কিন্তু আল্লাহর রাসূলকে কোনো ব্যক্তি যদি গালি দেয়, ওই জায়গায় মুসলমান কখনো নরম থাকতে পারে না। রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মানের একজন সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে এক ইহুদি রাসূলের দরবারে এসে মামলা দায়ের করলো। রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে একটা চর মেরেছে, আমাকে একটা চর মেরেছে, আপনি আবু বকরের বিচার করুন। রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী, ও ইহুদি, তোমার হয়তো ব্যক্ত করা ভুল হচ্ছে, কেননা নামটা হয়তো ভুল হবে, আবু বকর না, নামটা হয়তো ওমর হবে। কেননা চর দেওয়া কার কাজ? ওমরের কাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গরম মানের সাহাবী, তিনি অন্যায় অবিচার এগুলা সহ্য করতে পারতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সত্য কথা বলার কারণে, হক কথা বলার কারণে আল্লাহর রাসূল বলেন যে হক কথা বলার কারণে দুনিয়ার ভিতরে ওমরের কোনো বন্ধুই রইল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা রাসূল বললেন, সাহাবীটা ওই ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু বকরকেও চিনি, আমি ওমরকেও চিনি, আমাকে চটটা ওমর দেয় নাই, আবু বকরই দিছে। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকরকে ডাকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আসলেন। আল্লাহ রাসূল ডেকে বলতেছেন, ও আবু বকর, তুমি কি এই ইহুদিকে চর দিয়েছো নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য কথা বলতেছি, আমি ইহুদিকে চর মেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, তুমি কি কারণে ইহুদিকে চর দিলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাকে অত্যন্ত নির্যাতন করেছে, আমি আবু বকর কিছু বলি নাই। আমার ব্যবসার পণ্য নষ্ট করেছে, কিছু বলি নাই। আমার সন্তানদেরকে নির্যাতন করেছে, আমি আবু বকর কিছু বলি নাই, চুপ থেকেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন কোনো ব্যক্তি
আমার আল্লাহকে তুলে গালি দেবে এবং আপনার নাম ধরে গালি দেবে, আমি আবু বকর নরম থাকতে পারি না, আমি আবু বকর ওই সময় গরম হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তুমি চর দিয়েছো? বলে হ্যাঁ হ্যাঁ, চর আমি দিয়েছি। বলে কেন তুমি চর দিলে? ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমার সামনে আল্লাহকে গালি দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহকে গালি দিয়েছে, আমার সামনে আল্লাহকে গালি দিয়েছে। আমি আবু বকর আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আমার সামনে আমার আল্লাহকে গালি দিবে, এটা আমি আবু বকর কখনো মেনে নিতে পারি না। এটাই তো প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদারের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়ে কেউ যেতে পারবে না। যদি কেউ আপনার সামনে আল্লাহ এবং রাসূলকে গালি দিয়ে চলে যায়, আপনি কিছু যদি না বলেন, আপনার অন্তরের ভিতরে অনুভূতিতে যদি আঘাত না লাগে, মনে করবেন আপনার অন্তরের ভিতরে যে ঈমান নামক বীজটা ছিল এটা পচে গেছে, দুর্বল হয়ে গেছে। কোনো আলেমের কাছে যান, ঈমানকে নবায়ন করেন, ঈমানকে নবায়ন করেন, আমল করেন এবং ইসপিহা, ঈমানের ইসপিহা বৃদ্ধি করেন। তা না হলে খবর আছে বন্ধুগণ আমার, আল্লাহ এবং রাসূলের প্রকৃত ইমানদার বন্ধু, ইমানদার বান্দা তো সেই হবে যার অন্তরের ভিতরে রাসূলের মহব্বত টইটুম্বুর থাকবে। ও বন্ধু, যার কারণে আমরা দেখতে পাই বাংলাদেশের যুবকেরা, হতে পারে তারা কৃষি কাজ করে খায়, হতে পারে তারা খামারে কাজ করে খায়, হতে পারে লোকটার নামাজ কম পড়ে, হতে পারে তার মুখে দাড়ি নেই, হতে পারে লোকটা তাপ বুলিয়ে খায়, কিন্তু আল্লাহর রাসূলের নামে যখন কোন ব্যক্তি কটূক্তি করে, মিছিলগুলোর ভিতরে আমরা দেখতে পাই হাজার হাজার লক্ষ লক্ষ যুবক নিজের জানকে বাজি রেখে মিছিলে ঝাঁপিয়ে পড়ে। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে এই ইহুদি আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে গরীব বলে গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলে গালি দিয়েছে। আমি আবু বকর সহ্য করতে পারি নাই, যার কারণে আমি আবু বকর সঙ্গে সঙ্গে এই কাফেরকে চর লাগিয়ে দিয়েছি। ও বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজটা ঠিক করেছেন না ভুল করেছেন? কথা বলুন, কথা বলুন, ঠিক করেছেন না ভুল করেছেন? আবু বকর ঠিক করেছেন। আমি আর আপনি হলে কি করতাম? আমি আর আপনি হইলে চিন্তা করতাম, এটা তো মাতবারের পোলা, কিভাবে মারি, বিচার তো আসবে। আমি আর আপনি হইলে চিন্তা করতাম, এটা শিল্পপতির পোলা, কিভাবে তার সাথে খারাপ আচরণ করি। ও বন্ধু, কোন রকম পাশ কাটিয়ে চলে যাইতাম। আবু বকর রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে গালি দেওয়ার কারণে আমি আবু বকর তাকে চর মেরেছি। এখন আপনার কাছে যে বিচার হোক না কেন, আপনি আমাকে বিচার করেন, আপনি আমাকে ফাঁসি দেন, আপনি আমাকে শুলিতে চড়ান। আল্লাহর দুশমনের সাথে এইরকম আচরণ করে আল্লাহর দুশমনকে চর মেরতে পেরে, এর কারণে যদি আমি আবু বকরের ফাঁসি যদি হয়ে যায়, এরকম ফাঁসির মঞ্চে একবার নয়, দুইবার নয়, আমি আবু বকর 1000 বার চড়তে রাজি আছি। এমন ফাঁসির মঞ্চে 1000 বার উঠতে আমি রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, চর দিয়েছি এই কারণে, এখন আপনি বলেন কি করবেন? আল্লাহর রাসূল ইহুদিকে ডাক দিয়ে বলে, হে ইহুদি, হে ইহুদি, তুমি আল্লাহকে কি জন্য গালি দিয়েছো? আল্লাহকে কি জন্য তুমি ফকির বলে গালি দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিনকে গরীব বলে তুমি কি জন্য গালি দিয়েছো?
বন্ধুগণ আমার, ইহুদি সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে কেন গালি দেব? আমি আল্লাহকে গালি দেই নাই। আবু বকর মিথ্যা কথা বলতেছে। নাউজুবিল্লাহ। আবু বকর মিথ্যা কথা বলতেছে। রাসূল বললেন, ও আবু বকর, তুমি বলতেছো গালি দিয়েছে, সে বলে গালি দেয় নাই, এখন কার কথাটা সত্য হবে? আবু বকর, আমি জানি তুমি তো সত্যবাদী, তোমার মতো তো সত্যবাদী আর কেউ নাই, যার কারণে আমি তোমাকে সিদ্দিক উপাধি দিয়েছি। ও আবু বকর, তুমি সাক্ষী নিয়ে আসো, সাক্ষী না নিয়ে আসলে তো হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর, যখন আমি তার চটটা মারছি ওই সময় আমার সামনে আমি ছাড়া অন্য কোনো সাক্ষী ছিল না। সে যখন গালিটা দিছে, যখন আমি চর মারছি, সে যখন গালি দিছে ওই সময় আমি শুনছি, অন্য কোনো সাক্ষী ছিল না। রাসূল বলেন, আবু বকর, সে বলে গালি দেয় নাই, তুমি বলতেছো গালি দিছে, তাহলে তো সাক্ষীর প্রয়োজন। সাক্ষী যদি উপস্থিত না করতে পারো, তাহলে তুমি যে কাফেরকে, ইহুদিকে তুমি চর মেরেছো, তোমার রায়টা কিন্তু তোমার বিপক্ষে যাবে। বন্ধুগণ আমার, রাসূলের প্রিয় সাহাবী আবু বকর, তার নামে রাসূল বলতেছেন, সাক্ষী উপস্থিত করতে না পারলে তোমার বিপক্ষে রায় যাবে, ইহুদির পক্ষে রায় যাবে। তাহলে মনে করেন আদালতটা, বিচার ব্যবস্থাপনাটা কত স্বাধীন এবং বিচার ব্যবস্থাপনাটা কত স্বচ্ছ ছিল, যে কেউ বিচার পাইতো। আমাদের অবস্থা তো এমন, মাথায় তেল যার, বিচারের রায় তার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। বান্দার হক লুণ্ঠন করে কোন ব্যক্তি যদি ক্ষমতার আসনে যদি বসে যায়, কোন ব্যক্তি যদি বান্দার হক লুণ্ঠন করে জালেম হয়ে যদি দাঁড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেম কখনো সফল কাম হবে না, জালেম কখনো সফল কাম হবে না। বন্ধুগণ আমার, দুনিয়ার ভিতরে আমরা জুলুম করি, যারা শক্তিশালী তারা দুর্বলকে জুলুম করে, দুর্বলের উপর অত্যাচার করতেছি। মনে রাখবেন, মনে রাখবেন, দুর্বলের উপরে যেই সমস্ত ব্যক্তিরা অত্যাচার করবে, আমার আল্লাহ তিনি হলেন আদেল, আমার আল্লাহ তিনি হলেন আদেল। কিয়ামতের ময়দানে একটা শক্তিশালী গরু যদি আরেকটা দুর্বল গরুকে আঘাত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ এটা শোধ দিবেন। আমি আর আপনি যদি জুলুম করি, এটার কি শোধ দিতে হবে না? কথা বলেন, হবে কি হবে না? বন্ধুগণ আমার, মনে রাখবেন, যদি জুলুম হয়, এটা যদি দেখি, তাহলে এটা বলে দেওয়া আমাদের দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? চোখের সামনে একজনকে জুলুম করতেছে, আমরা দেখেও না দেখার ভান করি, আমরা দেখেও যে বললে আবার না জানি কি হয়, এই জন্য আমরা বলি না। আসলে এটা আমাদের ইমানের দুর্বলতা, কিন্তু মুসলমানের জন্য উচিত ছিল এইটা বলে দেওয়া। কথা কন ঠিক কিনা? আমি কিতাবের ভিতরে পড়লাম, স্পেনের একজন বাদশা ছিল, সেই বাদশার নাম ছিল হাকাম। সংক্ষেপে কথাটা বলেই আমি ওই ঘটনার দিকে যাব। বন্ধুগণ আমার, স্পেনের একজন বাদশা ছিল, সেই বাদশার নাম ছিল কি? হাকাম। জোরে বলুন, কি নাম? হাকাম। এই স্পেনের বাদশা, তিনি তার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে বসলেন। বসার পরে বলতেছেন যে, শোনেন, আমার একটা সুন্দর মনোরম পরিবেশে একটা হাওয়া ভবনের প্রয়োজন। বাংলাদেশের হাওয়া ভবন মনে করেন না, একটা এমন হাওয়া ভবন, অর্থাৎ যেই ভবনের ভিতরে দাঁড়াইলে পরে যখন মানুষের দুঃখ লাগে, যখন মানুষের কষ্ট লাগে, আমরা কি করি? নিরিবিলি একটা পরিবেশের ভিতরে যাই। আমাদের মনে যখন কষ্ট হয়, আমরা একটা ট্যুরে কক্সবাজার, সেখানে আমরা বেড়াইতে যাই, মনটা ফ্রেশ করি, নির্মল বাতাস খাই, সুন্দর একটা ফ্ল্যাটে আমরা চলে যাই, ফুলের বাগানে চলে যাই। স্পেনের বাদশা হাকাম মন্ত্রী পরিষদদেরকে নিয়ে বললেন, আমার এমন একটা বাড়ি, এমন একটা বিল্ডিং, এমন একটা ভবন বানানো প্রয়োজন, যেই ভবনের ভিতরে আমার মন যখন খারাপ হবে, সেই জায়গার ভিতরে গিয়ে একটু আরাম করা যাবে, এমন জায়গা তোমরা দেখতে থাকো। আমার বন্ধুগণ, বাদশা লোকদেরকে বলছে, লোকজন দেখতেছে, লোকজন দেখতেছে। বাদশা হাকাম
নিজেও রওনা করলো, তিনি চলে গেলেন জায়গা দেখার জন্য। একদিন 2 দিন চললেন, চলতে চলতে জায়গাটার মনোরম দৃশ্য পছন্দ হয় না। হঠাৎ করে তিনি একদিন রাস্তা দিয়ে যখন চলতেছিলেন, তখন একটা সুন্দর পরিবেশ পছন্দ হলো, একটা সুন্দর জায়গা তিনি দেখতে পাইলেন। বাচ্চা হাকাম দেখলেন অত্যন্ত মনোরম একটা দৃশ্য দেখা যায়, চতুর্দিকে নির্মল বাতাস আসতেছে। জায়গাটা হযরতে এই হাকামের পছন্দ হয়ে গেল। হাকাম যখন পছন্দ করলো, সেখান থেকে ফরমান জারি করলো, এই জায়গাটা আমার সেই হাওয়া ভবনের জন্য তোমরা নির্মাণ করো, সিলেক্ট করো, যত টাকা খরচ হয়, যত কিছুর প্রয়োজন হয়, তোমরা এই জায়গাটা আমার হাওয়া ভবন বানায় দাও, এই জায়গায় হাওয়া ভবন নির্মাণ করো। সকলে গেলেন, যাওয়ার পরে জায়গাটা পছন্দ করে সব জায়গা ঠিক করলেন, কিন্তু একটা সমস্যা হয়ে গেল। সেই সমস্যাটা হলো, বাচ্চা হাকামের কাছে এসে বলতেছে, বাচ্চা নামদার, সব কিছু হয়েছে, কিন্তু একটু জায়গা ওই জায়গা থেকে নেওয়া সম্ভব হচ্ছে না। বলে কি? বলে ওই জায়গার ভিতরে একটা কুঁড়ে ঘর আছে, ওই কুঁড়ে ঘরের ভিতরে এক বুড়ি বসবাস করে, সকলেই জায়গাটা ছেড়ে দিয়েছে, কিন্তু বুড়ি জায়গাটা ছেড়ে দিতে রাজি না। বলে কেন? বলে বুড়ি বলে এই জায়গাটা নাকি তার স্বামীর দেওয়া বাড়ির জায়গা, তিনি বলতেছেন আমাকে রাজপ্রাসাদ দিতে পারো, কিন্তু আমি এই স্বামীর ভিটাটা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ব না। এখন আপনারাই বলুন, একজন যদি তার নিজস্ব জায়গা না দেয়, তাহলে জোর করে কি নেওয়া যাবে? জোর করে কি নেওয়া যাবে? সে তো দেবে না। তার স্বামীর একটা ভিটা, তার নিজের নামে তার স্বামীর জায়গাটা রয়েছে। বাচ্চা বললেন, না না, একজন বুড়ির কারণে আমার হাওয়া ভবনের কাজ বন্ধ থাকতে পারে না, যার কারণে বাচ্চা বললেন যে কোনো মূল্যই হোক না কেন বুড়িকে সেখান থেকে উৎখাত করে দাও, কেননা আমি হলাম বাচ্চা আর সে হলো একজন সাধারণ নাগরিক, একজন কুস্তে বুড়ি। সুতরাং এই বুড়ির ছোট্ট কুঁড়ে ঘরের জন্য আমার হাওয়া ভবন নষ্ট হতে পারে না। তোমরা দেখো বুড়িকে কোন রকম উঠানো যায় কিনা। বুড়ির কাছে বারবার যাওয়া হলো, টাকার অফার করা হলো, বুড়ি কোনো রকমই হেলে না। বুড়ি কয়, বাবা টাকা পয়সা দিয়ে কি হবে, যে কোনো সময় মারাও যাইতে পারি, সুতরাং টাকা পয়সা দিয়ে কাজ হবে না, আমার স্বামীর বিটাটাই আমার দরকার। মারহাবা জোরে কর, আর একটু জোরে কর না মারহাবা। বাচ্চা হাকাম বললেন, এই বুড়িকে উঠতে চায় না। বলে না না। ইঞ্জিনিয়াররা সকলে বলল, বুড়ির বাড়িটা রেখে যদি আমরা বিল্ডিংটা, যদি ভবনটা একটু বাঁকা করে তৈরি করি, তাহলে ভবনটা আরো একটু সুন্দর হবে। বাচ্চা হাকাম বললেন, না না, আমার বিল্ডিং এর ভিতরে কোনো বক্রতা থাকবে না। ধনী মানুষের বিল্ডিং এর পাশে যদি গরিব মানুষের একটা ছোট্ট ঝুপড়ি যদি কুঁড়ে ঘর থাকে, এটা দেখতে বেমানান মনে হয়। যার কারণে বাচ্চা হাকাম বললেন, না না, বুড়ি যদি সোজাসুজি ভাবে না উঠতে চায়, টাকা পয়সার মাধ্যমেও যদি বুড়ি না উঠতে চায়, তাহলে বুড়িকে যে কোনো মূল্যে উৎখাত করে দিতে হবে, তাকে উঠায়া দাও, বুড়ির বাড়িঘর ভেঙে দাও। সৈন্য সামন্ত নিয়ে জুলুম করে সেই জায়গার ভিতর থেকে যখন বাড়িঘর যখন ভেঙে দেওয়া হলো, বুড়ির কুঁড়ে ঘরটা যখন ভেঙে দেওয়া হলো, বুড়ি